হ্যালো ফ্রেন্ডস, দিনটা ছিল একটা ছুটির দিন, মহরমের দিন মনে হয় ছুটি। তো দিদির বাড়িতে এসেছি, তো দুপুরবেলা কী কী খাবো সেই দিয়েই ব্লগটা শুরু করলাম। তো এটা প্রথমেই ভাজা হচ্ছে কাঁকরোলের পুর ভরা একটা কিছু ভাত ছিল আর কি। তো সেটা দিয়ে দুপুরবেলা খাওয়া হবে, গরম গরম ভাজা খাবো। আর ছিল হচ্ছে ইলিশ মাছ সর্ষে দিয়ে, সর্ষে ইলিশ ছিল। তো এই এনারা দুজন তো এসব কিছু খায়নি, তো ডিমের অমলেট আর ডাল দিয়ে মেখে দিয়েছি। আর ও শুধু ইলিশ মাছ ভাজা, না সরি, রুই মাছ ভাজা ছিল ওর জন্য। রুই মাছ ভাজার তেল দিয়ে এরা ও খেয়ে নিয়েছে। তো আমি চলে আসলাম স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হচ্ছে। পেছন দিকে অমরদাও স্নান টান হয়ে গেছে, এই মোবাইল দেখছে একটু। আর দিদি ভাজছে ওই বড়া, সেই ফাঁকে আমি একটু দিদির ছোট্ট ব্যালকনি যে বাগানটা একটু দেখাতে আসলাম তোমাদেরকে। অল্প কিছু চেষ্টা করেছে, কিছু গাছ রাখা হচ্ছে, বোগেনভেলিয়া, মানে যেটাকে আমরা বলি কাগজ ফুল, সেই গাছ। এছাড়া আরও কিছু কিছু গাছ আছে। যাই হোক, আমরা খেতে বসবো। মোচার তরকারি ছিল, উচ্ছে ভাজা ছিল, এই বড়াটা ছিল, লাউ ডাল ছিল, আর তো ইলিশ মাছ ছিল, দেখেছ। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমরা একানবাবু দেখছিলাম, শুয়ে শুয়ে সবাই মিলে। একানবাবুটা বেশ ভালোই লাগছিলো। রিয়ান একটু ট্যাব দেখছিলো, আমি, আমার ছেলে ও মোবাইল দেখছিলো, তখন মোবাইলটা হাত থেকে নিয়ে নিয়েছি। আর দিদি, যাই হোক, এবার ঘুমটুম না, সিনেমাটা দেখা হয়ে যাওয়ার পরে আমরা উঠলাম, বিকালে একটু স্পারে যাব, সেই জন্য টোটো নিলাম, টোটো নিয়ে চলে আসলাম। এবার যেতে যেতে দেখলাম আকাশটা ভীষণ কালো ছিল, বাট আমাদের সাথে কোনো ছাতা কিচ্ছু ছিল না। এবং পরবর্তীতে আমরা একটা বিপদেই পড়ে গেছিলাম বলতে হবে, সেটা নেক্সটে তোমরা দেখতেই পারবে ভিডিওতে। তো যাই হোক, স্পারে পৌঁছে গেলাম। পৌঁছে এবার আমরা যাচ্ছি একটুখানি, ভাবছি যে নদীর দিকে যাব, কারণ নদীটা জেনারেলি যখন আসি তখন নদীতে খুব একটা যাওয়াই হয় না। এগুলো খাওয়া যায় না, এই ফল, এই গাছের মধ্যে থেকে ফল। এবার চলে আসলাম স্পারের যে মেন জায়গাটা, যেখানে আমরা যাব নদীতে, সেখানে চলে আসছি। এই ভিডিওটা আমার ছেলেকে দিয়ে করেছি, ছোট্ট একটু ভিডিও আমাদের করে দেয়। তো যাচ্ছি, এটা হচ্ছে সেই রাস্তাটা। দেখো দূরে নদী দেখতেই পাচ্ছ হয়তো। আর যেতে যেতে এই কাশফুলের গাছগুলো, ফুল নেই বাট গাছগুলো খুব বেশ সুন্দর লাগছিলো। তো চলে আসলাম নদীতে, দারুণ সুন্দর লাগছিলো। আকাশে ঘন কালো মেঘ, যখন তখন বৃষ্টি নামতে পারে। তো আমরা অনেক ফটো তুললাম, অনেক ভিডিও করেছি। এই নৌকাগুলোকে এত সুন্দর লাগছিল, চড়ার খুব ইচ্ছেও হচ্ছিল, বাট আকাশটা যেহেতু কালো, যখন তখন বৃষ্টি আসবে সেই ভয়, ওঠার কোনো সাহস পাচ্ছিলাম না। বাট রিয়ান প্রচণ্ড জেদ করছিল যে চলো চলো চলো, নৌকো চড়বো, কিছু হবে না। তো আমরাও শেষমেশ অনেক বাধ্য হয়ে, মানে রিয়ানের জন্য এই ভাগে গরুগুলোকে ছবি তোমাদের দেখিয়ে দিলাম, খুব ভালো লাগছিল দেখতে। আমরা একটু ভিডিও করলাম। তো যাই হোক, রিয়ানের জেদের জন্য আলটিমেটলি আমরা নৌকাতে চড়বো ঠিক করলাম। আমরা চারজনই ছিলাম, আমি, দিদির ছেলে আর আমার ছেলে, এই চারজন মিলেই গেছিলাম এই নৌকাতে চড়ে বলে। যাই হোক, উঠে পড়লাম এবার নৌকায়। ভিতরে বসি। নৌকাতে উঠে গেলাম, উঠে বসেও গেছি। যেই রওনা হব ঠিক সেই মুহূর্তেই শুরু হলো অল্প অল্প বৃষ্টি। জলে পা দিব না, বৃষ্টি পড়ে। এ মা, দাদা বৃষ্টি পড়ছে তো, ভালো লাগছে, মজা। যাবো কি করে এখান থেকে? ছাতা আছে গো তোমাদের কাছে? যাই হোক, সেই মুহূর্তে নামার কোনো উপায় ছিল না। তো আমরা নৌকাতে চলা তো শুরু করলাম, আর বৃষ্টি আমাদের সাথে সাথে শুরু হয়ে গেল। ভীষণ ভালো একটা অভিজ্ঞতা, বাট পরের দিকে সেটা আর ভালো লাগছিল না, ভয়ঙ্কর লাগছিল আর কি। বিভিন্ন রকম উল্টোপাল্টা চিন্তা মাথায় এসেছিলো, কারণ পুরো জায়গাটা ফাঁকা হয়ে গেছে, ঘন অন্ধকার হয়ে গেছে চারদিক, কারণ কালো মেঘ প্লাস সন্ধ্যা হয়ে এসেছিলো। আর যে কজন লোক আশেপাশে ছিল তারা তো সব চলে গেছে কোথায় জানি না। আর এদিকে ঝমঝম করে তখন বৃষ্টি হচ্ছে। তো এই ওয়েদারটাকে বেশিক্ষণ উপভোগ করতে পারিনি। যাই হোক, এবার আমরা ব্যাক করলাম। তো যাই হোক, আমাদের নৌকাটাকে এবার সাইড করে রাখা হলো। বাট তারপরেও আমরা 20 মিনিট নৌকার ভেতরেই ছিলাম, কারণ ঝমঝম করে জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো। এবার ওনারাও মানে নৌকাটাকে ওদের বাড়িতে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছিলো। তো আমরা শেষমেশ 20 মিনিট পর যখন বৃষ্টিটা একটু ধরে আসলো, বেরিয়ে আসলাম বৃষ্টি মাথায় নিয়ে। তারপরে দূরে হন্তদন্ত হেঁটে টোটোতে ওঠার পরে আমাদের শান্তি, পুরো ভিজে গেছি। যাই হোক, তারপরে ফেরার পথে একটুখানি ওই
বাবুপাড়াতে একটা দোকান আছে চিকেন ফ্রাই, সেখান থেকে চিকেন ফ্রাই নিয়ে বাড়িতে ঢুকলাম। বাড়িতে ঢুকে স্নান করলাম, বাচ্চাদেরকে স্নান করেনি, ভালো করে মুছে দিয়েছি। স্নান টান করে চুল শুকিয়ে চা আর সেই চিকেন ফ্রাই নিয়ে বসলাম। তো কেমন লাগলো আজকের এই ছোট্ট ব্লগ অবশ্যই